বন্ধুরা, গত ভিডিওতে দেখেছেন সাগা থেকে নেয়ালাম যাত্রা। আজ থাকছে তিব্বতের প্রবেশদ্বার নেয়ালাম। বেলা 3:30 আমরা পৌঁছালাম নেয়ালামে। আজ বেশ বেলা থাকতে থাকতেই এখানে চলে এসেছি। আজ বেশ কিছুটা সময় পাব শহরটিকে দেখার জন্য। নেয়ালামের হোটেলে চলছে আমাদের মধ্যাহ্ন ভোজনের পর্ব। আজ আমাদের লাঞ্চে আছে। নেয়ালামে এসে এখন আমরা করছি লাঞ্চ। আজকে আমাদের লাঞ্চের মেনু আছে, আমি তো সব নিয়ে নিই। এখানে খিচুড়ি আছে, আর এটা কি বলবো, মটরের সবজি আছে, আর এটা একটা শাক আছে, আর আছে মিষ্টি, আরো অন্যান্য জিনিসগুলো আছে। আমি নিই নি, জার্নি করছি তাই জন্য বেশি খাচ্ছিও না, যতটা না খেলে নয় ঠিক ততটাই খাচ্ছি। আর এই যে এখানে পরোটা আছে, ওই আমার মতনই নিয়েছে সব। নেয়ালাম তিব্বত তথা চীনের প্রবেশদ্বার। নেয়ালামের পরিবেশ খুবই মনোরম। এখানে আছে মিলারেপার কেভ ও লিঙ্গ মন্দির। এই শহরটি প্রায় 12,000 ফুটের বেশি উচ্চতায় অবস্থিত। এটি তিব্বত ও নেপালের মধ্যে ভ্রমণকারীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ স্থান, বিশেষ করে কৈলাস মানসরোবর যাত্রার জন্য, যা তিব্বতের অভ্যন্তরে যাওয়ার আগে আবহাওয়ার সাথে মানিয়ে নেওয়ার একটি সুবর্ণ সুযোগ। লাঞ্চের পর বিশ্রাম নিয়ে এখন বেরিয়েছি নেয়ালাম শহরটিকে দেখতে। এখন সময় বিকাল 5টা। এখনো এখানে দিনের আলো যথেষ্টই আছে। তিব্বতে দিনের আলো থাকে প্রায় রাত 8টা থেকে 9টা পর্যন্ত। নেয়ালাম নেপাল সীমান্তের একটি শহর। এই স্থান থেকে কোদারি বা তাতোপানি বর্ডারের দূরত্ব প্রায় 35 কিলোমিটার। কৈলাস তীর্থযাত্রী ছাড়া বোধহয় এখানে খুব বেশি পর্যটক আসেন না। এই শহরে আছে বেশ কয়েকটি হোটেল। ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছি নেয়ালামের বাজারে। এটা একটা সীমান্তবর্তী শহর। এখানে মানি এক্সচেঞ্জের সুবিধা থাকা উচিত। এই বাজারে বেশ কিছুক্ষণ ঘুরছি, তবে মানি এক্সচেঞ্জ সংক্রান্ত কিছুই দেখছি না। তবে আমরা যে হোটেলে আছি সেখানে মানি এক্সচেঞ্জের সুবিধা আছে, তবে রেট বেশ কম। তিব্বতে প্রবেশের আগে ওই সমস্ত ঝামেলা মিটিয়ে আসাই ভালো। বেশ কয়েকটি হোটেল ছাড়া নেয়ালামে পর্যটকদের জন্য তেমন কিছু দেখছি না। কোনো স্থানের সম্পর্কে ধারণা পেতে গেলে বাজার দেখা অত্যন্ত জরুরি। বাজার থেকেই এখানকার স্থানীয় বাসিন্দাদের অনেক কিছু জানা যায়। দেখছি এই বাজারে পাওয়া যাচ্ছে বেশ কয়েকটি নিত্য প্রয়োজনীয় জিনিস ও নির্মাণ কাজ সংক্রান্ত জিনিস। এই বাজারে আছে রডের দোকান, সিমেন্টের দোকান, রঙের দোকান, আরো কত কি। ঘুরতে ঘুরতে দেখা হয়ে গেল এখানকার স্থানীয় কয়েকজন বাচ্চাদের সঙ্গে। এদের সঙ্গে আলাপ জমাতে পেরে ভালোই লাগছে। আমাদের কৈলাস দর্শন হয়ে গেছে, আর তেমন করার কিছু নেই। তাই উদ্দেশ্যহীনভাবেই ঘুরছি নেয়ালামে। এই শহরে জনসংখ্যা খুব বেশি নয়। দেখছি রাস্তাঘাট বেশ ফাঁকা, তবে শহরটিকে বেশ পরিকল্পিতভাবে নির্মাণ করা হয়েছে।
শহরের এই স্থানটা বোধহয় কিছুটা ধসপ্রবণ। এই ধস ঠেকাতে এই স্থানটিকে খুব সুন্দরভাবে বাঁধানো হয়েছে। এটা নেয়ালামের একটি পার্ক। এখানে বোধহয় স্থানীয় লোকজন তাদের অবসর সময় কাটান। তবে পার্কের প্রবেশদ্বারের দিকে যেতেই দেখছি গেট বন্ধ। এ স্থান থেকে দেখে মনে হচ্ছে এটি অনেকদিন ধরেই বন্ধ হয়ে আছে। নেয়ালামের বাজারের কাছেই আছে একটি পাবলিক টয়লেট। তবে তিব্বতের পাবলিক টয়লেটের অবস্থা খুব ভালো নয়। আমাদের এক সহযাত্রী গুপ্তাজি টয়লেট থেকে ঘুরে আসলেন এবং বললেন এটির অবস্থা ঠিকঠাকই আছে। আমি, গুপ্তাজি ও রমেশ ভাই নেয়ালামের বাজারে ঘুরে বেড়াচ্ছি। ভালোই লাগছে। বাজারে ঘন্টাখানেক সময় কাটিয়ে এখন আমরা হোটেলের পথে। আজ এ পর্যন্তই। কাল যাব কাঠমান্ডু, তারপর বাড়ি ফেরা। আজ সেপ্টেম্বর মাসের 11 তারিখ 2025। নেপালের পরিস্থিতি ভালো নয়। এই অবস্থায় কিভাবে বাড়ি ফিরব তা থাকছে আগামী সপ্তাহে। দেখতে সফর সফর ভ্রমণ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব।